নমস্কার, কেমন আছেন সকলে? বন্ধুরা, আজকে দুটো প্রশ্নের উত্তর আপনাদের জন্য নিয়ে এসেছি, যে দুটো প্রশ্নের উত্তর আপনাদের প্রত্যেকের জানা ভীষণ প্রয়োজন। সেই প্রথম প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষের মানুষ ডাইরেক্ট সেলিং বিজনেসকে প্রফেশন হিসেবে নিতে ভয় পায় কেন? প্রথম প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং বিজনেস নিয়ে এত নেগেটিভিটি কেন? এই দুটো প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে, তাহলে এই ফিল্ডে আপনি কোনোদিন ফেলিওর হবেন না, এটা নিশ্চিতভাবে বলা যায়। কারণ ফেলিওরের কারণটাই যদি আপনার জানা হয়ে যায়, তাহলে সাকসেস একটাই পথ কিন্তু বাকি রইল, সাকসেস। তো সেটা আপনি 100% পাবেন। তো আজকে দুটো প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভারতবর্ষের মানুষ ডাইরেক্ট সেলিং বিজনেসকে প্রফেশন হিসেবে নিতে এত ভয় পান কেন? প্রথম প্রশ্ন। এটার কারণ হচ্ছে এডুকেশন সিস্টেম। আজকে যে সকল দেশে ডাইরেক্ট সেলিং বিজনেসকে প্রফেশন হিসেবে নেওয়া হয়, যদি একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরি, আজকে ধরে নিচ্ছি আমেরিকা, আমি ধরে নিচ্ছি চীন, দুটো দেশের কথা। আমেরিকার 25% মানুষের প্রফেশন হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস, পেশা। ডাইরেক্ট সেলিং বিজনেস করে তাদের সংসার চলে, তাদের লাইফস্টাইল মেনটেন হয়, তাদের স্বপ্ন পূর্ণ হয়। অর্থাৎ প্রতি 4 জনে একজন, 25%। আর চীন, সেখানে 19%, অর্থাৎ প্রতি 5 জনে একজন। কিন্তু ভারতবর্ষ সেই তুলনায় অনেক অনেক গুণ পিছিয়ে। কেন এরকম? সেখানে 25%, চীনে 19%, ভারতবর্ষের রেশিও এত কম কেন? ভারতবর্ষের মানুষ কেন ডাইরেক্ট সেলিং বিজনেসকে প্রফেশন হিসেবে নিতে ভয় পায়? তার একটাই কারণ, এডুকেশন সিস্টেম। চীন এবং আমেরিকা, যেখানে প্রাথমিক স্কুল থেকে, একদম বাচ্চা বয়স থেকে, যখন একটা বাচ্চা স্কুলে ভর্তি হচ্ছে, সেখান থেকেই তাদের সিলেবাসে রেখে দিয়েছে ডাইরেক্ট সেলিং বিজনেস। অর্থাৎ চীন এবং আমেরিকার বাচ্চারা যখন ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে, তারা কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস সম্পর্কে পজিটিভ নলেজ নিয়ে বড় হচ্ছে, পজিটিভ ধারণা নিয়ে বড় হচ্ছে এবং প্রপার নলেজ নিয়ে বড় হচ্ছে। যে অ্যাকচুয়ালি ডাইরেক্ট সেলিং বিজনেসে সফল হতে হলে কোন স্কিলগুলো ডেভেলপ করতে হয়, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, অবজেকশন হ্যান্ডলিং স্কিল, এই যে স্কিলগুলো ডেভেলপ করতে হয় ছোটোবেলা থেকে, তাদের কিন্তু সেগুলোর শিক্ষা তারা কিন্তু পাচ্ছে। অর্থাৎ ডাইরেক্ট সেলিং বিজনেস সম্পর্কে প্রপার নলেজ নিয়ে তারা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, অর্থাৎ পজিটিভ ধারণা নিয়ে। এরপর তারা যখন বড় হচ্ছে, তারা কিন্তু বাই চয়েস তারা কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসটা করছে, বাই চয়েস, যে আমি এটাতে কেরিয়ার করতে চাই। এবং আপনি শুনলে অবাক হবেন যে আমেরিকা এবং চীন, সেখানে সব থেকে যারা ব্রিলিয়েন্ট, সব থেকে যারা মেধাবী, অর্থাৎ ক্লাসের প্রথম 5 থেকে 10 জন, তাদের কিন্তু চয়েসের মধ্যে থাকে ডাইরেক্ট সেলিং বিজনেস। অর্থাৎ তারা প্রত্যেকে চুজ করেন ডাইরেক্ট সেলিং বিজনেস। কেন এরকম হয়? কারণ তারা পড়াশুনো করতে করতে জেনে যাচ্ছেন যে চাকরিতে লিমিটেড ইনকাম, কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে আনলিমিটেড ইনকাম, তার সাথে গ্রেট হেলথ পাওয়া যাচ্ছে, তার সাথে টাইম ফ্রিডম এবং মানি ফ্রিডম। আর যেহেতু তারা সব থেকে মেধাবী, তো তারা বেস্ট অপশনটাই চুজ করছে। যেমন ভারতবর্ষে কি চুজ করে মানুষ? যারা সেরা স্টুডেন্ট, তারা কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কারণ সেখানে বেশি ইনকাম রয়েছে। ঠিক সেরকমই আমেরিকা এবং চীন, সেখানকার যারা সেরা স্টুডেন্ট, তারা কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসটাকে চুজ করেন, কারণ এখানে সব থেকে বেশি ইনকাম রয়েছে, তার সাথে অনেক কিছু রয়েছে, নাম, অ্যাচিভমেন্ট, ফরেন ট্যুর, কার অ্যাচিভমেন্ট, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, তার সাথে গ্রেট হেলথ, সমস্ত কিছু। বুঝতেই পারছেন কেন ওখানে 25% এবং 19% মানুষের প্রফেশন হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। তো ভারতবর্ষের মানুষ ভয় পায় কেন? ভারতবর্ষের মানুষ ভয় পায় তার একটাই কারণ, আমরা স্কুলে এটা নিয়ে শিখি না, আমরা কলেজে এটা নিয়ে পড়িনি, আমরা ইউনিভার্সিটিতে ডাইরেক্ট সেলিং বিজনেস নিয়ে কোনো ক্লাস আমাদের হয়নি। আমরা এটা পেয়েছি বাই চান্স। কোন একজন ফ্রেন্ড হঠাৎ করে ফোন করেছে যে আমি তোর কাছে যাচ্ছি, একটা সুন্দর একটা বিজনেস আমি করছি, তোকে একটু জানাতাম, তুই আমার সাথে জয়েন করে যা। এইভাবে আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস সম্পর্কে জানতে পারি। কোনো একজন প্রতিবেশী এসে আমাকে জানালো, কোনো একজন ফ্রেন্ড এসে আমাকে জানালো, কোনো একজন দূরের আত্মীয় এসে আমাকে জানালো, এইভাবে আমরা জানতে পারি।
এরপর যখন জানতে পারি, তারপর কি হয়, কারো ভালো লাগে, কারো লাগে না। তো এরপর যার ভালো লাগে সে জয়েন করে যায়। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, মানুষের শেখার ইচ্ছা একটা বয়সের পর কমে যায়। ধরুন একটা স্টুডেন্টের যে শেখার ইচ্ছা থাকে, একটা মিড এজড, একটা মধ্যবয়স্ক মানুষের সেই শেখার ইচ্ছাটা থাকে না। আমেরিকাতে, চীনে, যেখানে কম বয়স থেকে তারা এটা শিখে নিচ্ছে। আমাদের ভারতবর্ষে কি হচ্ছে, আমরা যখন পাচ্ছি, কেউ জব করতে করতে পাচ্ছে, কেউ হাউসওয়াইফ কেউ পাচ্ছে, কেউ রিটায়ার্ড পার্সন পাচ্ছে, তো তাদের আবার নতুন করে শেখাটা শুরু করে হয়ে ওঠে না। এর ফলে তারা ডাইরেক্ট সেলিংয়ে যুক্ত তো হয়ে যান, কিন্তু তারপর তারা কি করেন, তারা এসে দেখেন ও প্রোডাক্ট, তাহলে মনে হয় বিক্রি করতে হবে। তাহলে প্রথম কাজ তারা বুঝে যান, ডাইরেক্ট সেলিং বিজনেস মানে এখানে প্রোডাক্ট বিক্রি করতে হবে। তারপর যখন সিনিয়র বলেন, স্যার আপনাকে তো টিম বানাতে হবে, মানে আপনাকে লোক জয়েন করাতে হবে, তো সে বুঝে যায় এখানে লোককে জয়েনও করাতে হবে, অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করতে হবে আর মানুষকে জয়েন করাতে হবে। এই দুটো জিনিস প্রতিটা মানুষ জেনে যান, এর বেশি ডিপে কেউ যেতে চান না, কারণ একটা বয়সের পর মানুষের শেখার ইচ্ছে কমে যায়। আর আপনারা প্রত্যেকেই জানেন ডাইরেক্ট সেলিং বিজনেস সেল করার বিজনেস নয়, মানুষকে জোর করে জয়েনিং করানোরও বিজনেস নয়। তার ফলে যারা এই দুটো কাজ করেন প্রত্যেকেই ফেলিওর হয়ে যান, প্রত্যেকেই ফেলিওর হয়ে যান। আর এই যে ফেলিওর হয়ে যান, এর ফলে মানুষ কি ভাবে যে এই বিজনেস করে কিছু হয় না, ফলে মানুষ এটাকে কেরিয়ার হিসেবে নিতে ভয় পায়। কারণ ম্যাক্সিমাম মানুষ ফেলিওর হয়ে যান। কিন্তু কেন ফেলিওর হয়ে যান? কারণ তাদের প্রপার নলেজ নেই। তারা কি ভাবছেন, এটা সেল করার বিজনেস, এটা মানুষকে জোর করে জয়েনিং করানোর বিজনেস। তারা এর বেশি এডুকেশন নিতে রাজি নন। তারা জানেন আমি সব বুঝে গেছি, আমাকে কিছু বোঝানোর নেই, আমি প্রোডাক্ট বিক্রি করব, ইনকাম করব, তার সাথে বিজনেস পয়েন্ট আসবে, সেখান থেকে ইনকাম হবে আর মানুষকে জয়েন করাতে হবে, এটুকু কাজেতে আবার শেখার কি আছে। এখানেই ভারতবর্ষের মানুষের ফেলিওর সব থেকে বেশি। আর তাই এত বেশি ফেলিওর হওয়ার ফলে মানুষের মধ্যে একটা ভয় চলে আসে যে এখান থেকে কিছু হয় না। কিন্তু বন্ধুরা, যারা এডুকেশন নিয়ে কাজ করেন, যারা প্রপারলি ডাইরেক্ট সেলিং বিজনেসটা নিয়ে এডুকেশন নিয়েছেন, তারা প্রত্যেকেই জানেন এটা সেল করার বিজনেস নয়, এটা মানুষকে জোর করে জয়েনিং করানোর বিজনেস না। আমরা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরে কাজ করছি, মানুষকে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর সম্পর্কে জানানো এবং যার ভালো লাগবে তাকে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর সম্পর্কে নলেজ দেওয়া, তার বিজনেস হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। তো এই যে ভুল ধারণা, এর ফলেই কিন্তু এত ফেলিওর। আর সেজন্য কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে কেরিয়ার করা নিয়ে মানুষের মধ্যে এত ভীতি ভারতবর্ষে। আর মানুষের মধ্যে এত নেগেটিভিটি কেন, তার কারণও এটাই। যত বেশি মানুষ ফেলিওর করছেন, তত বেশি মানুষ ভাবছেন এই বিজনেস করে কিছু হয় না, এখানে কোনোদিন কেরিয়ার হয় না, এখানে বিক্রি করতে হয়, লোককে জয়েন করাতে হয়। শুধুমাত্র এই ধারণা নিয়ে কিছু মানুষ বসে রয়েছেন। আজকে দেখবেন ফেসবুক, ইউটিউব, প্রচুর মানুষ ডাইরেক্ট সেলিং সম্পর্কে নেগেটিভ রিল বানাচ্ছেন। কেন বানাচ্ছেন জানেন? কারণ এরাও কোনো না কোনো সময়ে ডাইরেক্ট সেলিংয়ের সংস্পর্শে এসেছিলেন, বা এদের কোনো ফ্রেন্ড বা রিলেটিভ ডাইরেক্ট সেলিংয়ের সংস্পর্শে এসেছিলেন এবং তারাও ওই দুটো কাজ করেছিলেন। একটা হচ্ছে প্রোডাক্ট সেল, একটা হচ্ছে জয়নিং, এবং তাদেরও কিছু হয়নি, তারাও ফেলিওর হয়ে গেছিলেন। সেই জন্য আজ এই মানুষগুলো ডাইরেক্ট সেলিং সম্পর্কে নেগেটিভ প্রচার করছে। কিন্তু আজকে যদি আপনি আমেরিকার রাষ্ট্রপতির কাছে যান, প্রেসিডেন্টের কাছে যান, আজকে যদি আপনি বিল গেটসের কাছে যান, তাকে যদি গিয়ে জিজ্ঞেস করেন স্যার ডাইরেক্ট সেলিং সম্পর্কে আপনি কিছু বলবেন নেগেটিভ বা পজিটিভ, তারা কি বলবেন? আমেরিকার প্রেসিডেন্ট কি বলছেন, যদি আমাকে আবার নতুন করে জীবন শুরু করতে হয় তো আমি ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে শুরু করতে চাই। বিল গেটস কি বলছেন, যে আমি যদি জিরো হয়ে যায় রাতারাতি, আমি আবার ডাইরেক্ট সেলিং থেকে শুরু করব এবং কয়েক বছরের মধ্যে আবার এই অবস্থায় চলে আসবো। কেন এই কথা বলছেন? কারণ তারা স্কুলে ডাইরেক্ট সেলিং সম্পর্কে প্রপার নলেজ পেয়েছেন। তারা জানেন এই বিজনেসের ক্ষমতা, তারা জানেন এই বিজনেসটা কিভাবে হয়। কিন্তু ভারতবর্ষের মানুষ প্রপার নলেজ না থাকার জন্য এবং অনেকের শিক্ষা নেওয়ার অনিচ্ছা, ইচ্ছে না থাকার জন্য তারা শুধুমাত্র এটাকে প্রোডাক্ট বিক্রির বিজনেস এবং মানুষকে জোর করে জয়েনিং করানোর বিজনেস, এই দুটো ভাবনা নিয়েই ম্যাক্সিমাম মানুষ জীবনটা কাটিয়ে দেন।
এই বিজনেসের ক্ষমতা না বোঝে। তাই প্রত্যেকে বলবো সাকসেসের একটাই রাস্তা বন্ধুরা, সেটা হচ্ছে এডুকেশন সিস্টেম। যত গভীরভাবে ডাইরেক্ট সেলিং বিজনেসকে আপনি জানবেন এডুকেশনের মাধ্যমে, তত আপনার সাকসেসফুল হওয়ার চান্সেস বেড়ে যাবে। এটা শুধুমাত্র যদি প্রোডাক্টের চোখ দিয়ে দেখেন, শুধুমাত্র মানুষ জয়েনিং করানোর চোখ দিয়ে দেখেন, তাহলে সফল হতে পারবেন না। এটাকে এডুকেশনের চোখ দিয়ে দেখুন, যতটা সম্ভব গভীরে যাওয়ার চেষ্টা করুন। যেমন সমুদ্রের ওপরিতলে আপনি দেখতে পাবেন না মণিমুক্ত, যত ডিপে যাবেন, গভীরে যাবেন, তত আপনি দেখতে পাবেন মণিমুক্ত, রত্ন ভাণ্ডার। তাই ডাইরেক্ট সেলিং বিজনেস এরকমই রত্নের ভাণ্ডার। যত গভীরে যাবেন তত বুঝতে পারবেন ডাইরেক্ট সেলিং বিজনেসের ক্ষমতা, এবং এখান থেকে যে কেরিয়ার করা যায় সেই বিশ্বাসও আপনার মধ্যে চলে আসবে। তাই এডুকেশনের ওপর জোর দিন, সেলের ওপর নয়, জয়েনিংয়ের ওপর নয়, এডুকেশনের ওপর জোর দিন। ক্লিয়ারিটি অফ থিঙ্কিং। যত ক্লিয়ার হবে ডাইরেক্ট সেলিং সম্পর্কে আপনার ধারণা, তত স্পিড বাড়বে আপনার কাজের, আপনার সাকসেসের। তাই টিমকে এডুকেট করুন, নিজে এডুকেশন নিন। এটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেসের সাকসেসের একমাত্র রাস্তা।